নূর নবীর নাম যত শুনি ততই মধুর লাগে, ততই মধুর লাগে। একবার দেখা দাও নবীজি বলো, যদি মায়া লাগে। নূর নবীর নাম যত শুনি ততই মধুর লাগে। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাস্তাঘাটে, দোকানপাটে, বাড়িঘরের আঙ্গিনায় বিক্ষিপ্ত অবস্থায় যারা এখনো এলোমেলোভাবে ঘোরাফেরা করছেন, আমি অধম গিয়াসউদ্দিন তাহিরি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করে বলছি, আল্লাহ এবং রাসূলের মহব্বতে চট্টগ্রাম, বোয়ালখালী, গুণতন্ডী দক্ষিণ পাড়ার তেলিয়া সেতু সংলগ্ন হযরত বদর আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি মাজার মাঠ প্রাঙ্গণ আজ অনুষ্ঠান ৭ নং ওয়ার্ড বোয়ালখালী পৌরসভায় যে উদযাপিত অনুষ্ঠিত মাহফিল চলছে, মাহফিলে চলে আসুন। এই মুহূর্তে আমরা যারা বসে আছি, আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে বলুন আমিন। আর জবান করে বলে আমিন। সাল্লাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া شفيع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله، الحمد لله رب العالمين، خالق السماوات والأرضين. الصلاة والسلام على رسوله محمد صلى الله عليه وسلم، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا। সকলে আমার সাথে মহব্বত করো না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম। قال النبي صلى الله عليه وسلم
إليه من والده وولده والناس أجمعين একটি জবান বন্ধ রাখবেন না গো সকলের মায়ার শরীর মহব্বত বলুন সুবহানাল্লাহ আর প্রাণ ভাষায় বলুন ইয়া রাসূলুল্লাহ উচ্চ আওয়াজে বলুন ইয়া বনি আল্লাহ يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما तेरी नस्ल पाक में है बाचा बाचा नूर का तू है आईने नूर तेरा सब घराना नूर का अल्लाहुम्मा حسبي ربي ما في قلبي غير الله نور محمد لا إله إلا الله قل لا إله إلا الله لا إله إلا الله لا إله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুকরিয়া করি আলহামদুলিল্লাহ উপস্থিত চট্টগ্রাম বোয়ালখালী পশ্চিম গুমদন্ডি দক্ষিণ পাড়া তেলিয়া সেতু সংলগ্ন হযরত বদর আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি মাজার মাঠ প্রাঙ্গণে পবিত্র ফাতিহা আজদাম উপলক্ষে উরুস গাউসুল আজম দস্তগীর রহমাতুল্লাহ আলাইহি কনফারেন্স মহোদয় সভার সম্মানিত উদ্বোধক বিশিষ্ট সমাজসেবক জনাব মোহাম্মদ শেখান্দর সাহেব আজকের প্রোগ্রামের
সম্মানিত প্রধান অতিথি, বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সভাপতি, পশ্চিম বঙ্গবন্ধু ইউনিয়ন উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতি, বিশিষ্ট সমাজসেবক জনদরদী আলহাজ মোহাম্মদ শফিউল আলম সাহেব, বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি শুকরুল মানাবিল। আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি, বোয়ালখালী পৌরসভা ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ সুলাইমান সাহেব, বিশেষ করে আজকে যারা আমার পূর্বে কোরআন সুন্নাহর আলোকে মূল্যবান আলোচনা করেছেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী মিডিয়া ব্যক্তিত্ব হাফেজ মুফতি গোলাম কিবরিয়া আল কাদের সাহেব মাদ্দাজিল্লাহুল আলী এবং আলহাজ মাওলানা হারুন রশিদ আল কাদের সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, ব্যবস্থাপনায় ইমাম হাসান উল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইসলামী একতা সংঘ। যে আল্লাহ পাক আমাকে আপনাকে ঈশার নামাজের পরে প্যান্ডেল জায়গা হচ্ছে না, মানুষ জায়গা দিতে পারছে না, দ্বিগুণ মানুষ হয়ে যাওয়ায় রাস্তাঘাট ব্লক হয়ে গেছে, অনেকগুলো মানুষ স্টেজ পর্যন্ত পৌঁছতে পারছে না, গাড়ির যানজট লেগে গিয়েছে। আমরা অন্য কোনো মন্দ কাজে অংশগ্রহণ করার জন্য আমরা প্রতিযোগিতা করছি না, আমরা আমার প্রিয় নবীর মহব্বতের বাগানে আসতে গিয়ে প্রতিযোগিতা করছি। সেই জন্য শুকরিয়া আদায় করুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম ওই নবীর নূরানি কদম মুবারকে, যিনি সৃষ্টির আদি, সৃষ্টির মূল, সৃষ্টির কল্যাণ কারক, যিনি বিশ্ব সভার সভাপতি, যিনি সমস্ত আম্বিয়া কেরামদের মাথার মুকুট, যার বাহন ছিল বুরাক, যার সফর হয়েছে মেরাজ, যার গমন হয়েছে সিদরাতুল মুনতাহা, যার লক্ষ্যস্থল ছিল কাবা কাউসাইন, যার উদ্দেশ্য ছিল আমার মওলা পাকের দিদার। সেই নবী পাকের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে মঞ্জুর করেছেন। আমরা এমন একজন নবীর উম্মত যিনি সব নবীদের নবী। আমরা এমন নবীর উম্মত, হাসরের ময়দানে সমস্ত নবীদের মুখে থাকবে ইয়া নাফসি ইয়া নাফসি, আর আমার নবীর জবান মুবারকে থাকবে ইয়া উম্মতি। হাসরের ময়দান এমন একটি ময়দান, যেই ময়দানে আল্লাহ হবেন হাকিম, আমার প্রিয় নবী হবেন উকিল, আমরা হব আসামি। আমার রাসূল বলেন শাফাআতি লিআহলিল কাবায়ের মিন উম্মতি, রাসূল বলেন আমি আমার গুনাহগার উম্মতকে টেনে 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 জান্নাতে নিয়ে যাব। উইদাউট এন অ্যাপ্লিকেশন ইল্লা রিসালা, বিনা দরখাস্তে আল্লাহ পাক আমাদেরকে সেই নবী উম্মত বানিয়েছেন। অসংখ্য নবীগণ কেঁদেছেন, বলেছেন আল্লাহ আমাদেরকে যদি নবী না বানিয়ে আখিরি জামানার পয়গম্বরের উম্মত বানাতে আমরা খুশি হতাম। আর আমরা এই দরখাস্ত করতে হয় নাই, আল্লাহ রাজি হয়ে খুশি হয়ে আমরা সেই শ্রেষ্ঠ নবীর উম্মত হতে পেরেছি। আল্লাহ আমাদেরকে সেই নবীর উম্মত বানিয়েছে। তো আমরা হুঙ্কার দিব না তো কে হুঙ্কার দিবে? তা আমরা বড়ত্ব করবো না তো কে বড়ত্ব করবে? আজকে গৌসুল আজম আব্দুল কাদের জিলানীর শিরোনাম দিচ্ছেন আপনারা। আপনারা জানেন তিনি জীবনে কখনো কোন ধরনের ময়লা কাপড় পরে নাই, কোন ধরনের নরমাল কাপড় পরে নাই। তিনি খুব শান শৌকত ভাবে স্টেজের মধ্যে আসতেন, তিনি খুব শান শৌকত করে মাজলিসে বসতেন। ওনাকে প্রশ্ন করা হতো আপনি এইভাবে কেন আসেন, এইভাবে কেন বসেন? তিনি বলতেন আরে নবীর পক্ষে যারা এরাই তো বোঝেন কিছু। এই জন্য সেই নবীর উম্মত হয়েছে আমরা কি খুশি না বেজা? আমাকে ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে বিষয় দেওয়া হয়েছে সূরা আল ইমরানের 31 এবং 32 নম্বর আয়াতের আলোকে কথা বলার জন্য। আমি 31 নম্বর আয়াতটা তেলাওয়াত করেছি,
যদি সুযোগ পাই, সময় পাই, 32 নম্বর আয়াতটা তেলাওয়াত করব, কিন্তু আমার মনে হয় না যে এত লম্বা বছর বয়ান করতে পারবো। এরপরও যেই আয়াতটা দিয়েছেন এটা খুবই গুরুত্বপূর্ণ। বাবা শাহজালালকে প্রশ্ন করা হয়েছিল, শাহজালাল তোমার বাড়ি তো বাংলাদেশ না, তোমার বাড়ি তো হলো ইয়েমেন দেশে, 360 আউলিয়া নিয়ে এসেছো, কিন্তু তুমি ইন্তিকালের পরে তুমি জীবিত অবস্থায় যেভাবে আপনার কাছে লোক আসে, ইন্তিকালের পর তো আপনার কাছে আরো লোক আসবে। আচ্ছা, আপনার পিছনে এত লোক ঘোরার কারণ কি? কি জাদু করেছেন? তিনি উত্তর দিয়েছিলেন, আমি শাহজালালের জীবনটাকে মদিনাওয়ালার নূরানি কদম মুবারকে কুরবানি করে দিয়েছি। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যেই ব্যক্তি আল্লাহর হয়ে যায় সারা পৃথিবী তার গোলাম হয়ে যায়। After receiving human treatment from Guru Govinda, Burhanuddin appealed to Firuz Shah, the Sultan of Bangladesh for justice. So the Sultan sent an expedition to Sylhet under the commander of Sikandar Khan to punish Guru Govinda. এই বাবা শাহজালাল, আপনি চলে যাওয়ার পরও কেন আপনার রওজা জিন্দা? তাই আমার খবরকে আল্লাহ পাক নবীর মহব্বতের কারণে রাসূলের নূর দিয়ে মুনাব্বার করে দিয়েছেন। আজকে সেই বাবা শাহজালালের মাজারকে ভাঙার ষড়যন্ত্র করো, খুব সাবধান। মান আযালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে, যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে আল্লাহ ডাইরেক্ট তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়েছেন। আহলে সুন্নাত ওয়াল জামাত সংঘাতে বিশ্বাসী নয়। কি সংঘাতে বিশ্বাসী? আওয়াজ নাই কেন? আহলে সুন্নাত ওয়াল জামাত সন্ত্রাসীতে বিশ্বাসী নয়। আহলে সুন্নাত ওয়াল জামাত জঙ্গিবাদে বিশ্বাসী নয়। আহলে সুন্নাত ওয়াল জামাত শান্তিতে বিশ্বাসী। আহলে সুন্নাত ওয়াল জামাত ভ্রাতৃত্বে বিশ্বাসী। আহলে সুন্নাত ওয়াল জামাত মানবতায় বিশ্বাসী, মানব কল্যাণে বিশ্বাসী, একতায় বিশ্বাসী। এবং আহলে সুন্নাত ওয়াল জামাত ইসলাম, একমাত্র মনোনীত ধর্ম, ইসলামের সঠিক রূপরেখাকে রন্ধ্রে রন্ধ্রে দিক দিগন্তে পৌঁছে দেওয়ার আমরণ সংগ্রাম করছে। আমরা সুফিবাদী বিশ্বাসী। সুফিবাদী বিশ্বাসী যারা, এরা কখনো শৃঙ্খল হয়? বিশৃঙ্খলা সৃষ্টি করে আমাকে 31 নম্বর কোরআন শরীফ দিলে ভালো হতো। এরপর আমি তো মুখস্থ যেহেতু আয়াত পারি করতে পারবো। 31 নম্বর আয়াতে সূরা আল ইমরানে আল্লাহ বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, if you do love Allah, follow the Muhammad Mustafa sallallahu alaihi wasallam. There is no God but Allah. Muhammad is the messenger of Allah. Allah ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহর হাবিব তার প্রেরিত রাসূল। আর সেই রাসূল পাককে বলছেন, কুল, ও মাই প্রফেট, ইউ সে, আপনি বলুন। আল্লাহ বলতে পারে না? পারে। এরপরে তো ও বন্ধু আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, if you do love Allah, follow me. রাসূল কয় ফাত্তাবিউনি, আল্লাহর আয়াত রাসূলের জবান মুবারকে রাসূলের দিকে নিসবত করে বলা হচ্ছে, ফাত্তাবিউনি, আমি নবীকে অনুকরণ করো, অনুসরণ করো। দ্যাট মিন্স আমি নবীকে ভালোবাসি। যদি তোমরা আল্লাহকে পেতে চাও, রাসূলকে ভালোবাসো, রাসূলকে অনুসরণ করো, রাসূলকে অনুকরণ করো। তাহলে কি হবে? তাহলে আল্লাহ পাক বলেন, ইউহিব্বুকুমুল্লাহ। রাসূল বলেন, যদি তোমরা আমাকে অনুকরণ করো, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। কে ভালোবাসবেন? শুধু তাই নয়, ভালোবেসে আমার আল্লাহ পাক আপনাদেরকে কি দিবেন দেখেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে ভালোবাসবো, ভালোবেসে তোমাদের মনে অজান্তে জানতে কোনো গুনাহ যদি করে ফেলো, আমি আল্লাহর কাছে চোখের পানি ফেলে যদি তওবা করো, আমি আল্লাহ তোমাদের সকল গুনাহগুলো মাফ করে দিব। নবীর ভালোবাসায় গুনাহ মাফ হয়ে যায়, নবীর ভালোবাসায় গুনাহ ঝরে যায়, নবীর ভালোবাসায় সাধারণ বান্দা আল্লাহর বন্ধু হয়ে যায়। আমরা নবীর পক্ষে আছি না নাই?
আর জোরে আসি না নাই? নবীর পক্ষে যারা নামাজ পড়ে তারা, নবীর পক্ষে যারা রোজা রাখে তারা, নবীর পক্ষে যারা হজ করে তারা, নবীর পক্ষে যারা যাকাত দেয় তারা, নবীর দুশমন যারা নবীকে ভালোবাসে না তারা। ঠিক কিনা বলেন? এই জন্য আপনাদের সামনে আমি বয়ান করছি, খুব বালাগাত মানতে গেলে কায়া যায়, কালিলুল মাবান কাসিরুল মানির আলোকে আমি কিছু কথা বলবো। আমি একটু অন্যভাবে কথা বলতেছি, বোঝার জন্য বলছি। কারণ কেন বলছি, অনেকেই মনে করে তাহিরি মানি হলো গানাদার, তাহিরি মানি মনে হয় গান গায়, তাহিরি মানে হয় মনে হয় সাধারণ একজন ব্যক্তি, তাহিরি মানে হয় মনে হয়, তাহিরি মানেই মনে হয় ওয়াজ মাহফিলে এসে রং তামসা করে। আমি তাহিরি ডাইরেক্ট একটা কথা বলি, তোর যদি সাহস থাকে তাহিরির সামনে কিতাব খুলে কথা কর, সামনে আসো, বসো, কথা বলো, বোয়ালখালীতে ভাইরাল হয়ে যাবে, চট্টগ্রামে ভাইরাল হয়ে যাবে। সুন্নিরা চাপার জোরে কথা বলে না, সুন্নিরা ব্যক্তির দালালি করে না, সুন্নিরা দলিলের জোরে কথা বলে। শুনুন, কথা বলতেই তো হবে, কথা বলা খুব প্রয়োজন। আমি এত মেন্টাল হয়নি, ওয়াজ মাহফিল আমার আহ্বান যখন হয়, যেখানে আমি যাই সেখানে হাজারো লাখো মানুষ হয়, কিন্তু আমি এত আমার মাথায় এত পচে যায়নি যে আমি কুরআন সুন্নাহর মাহফিলটাকে নিয়ে খেলতামশা করব। আমি যখন যেটাই বলি উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, আমি যখন যেই পরিবেশ যেই ময়দানে যেই রকম ক্যাপাসিটি কথা বললে সাধারণ একটা পাবলিক কোরআনের তাফসীর বুঝতে পারবে, আমি সেই শব্দটা প্রয়োগ করে মানুষকে কোরআনের দিকে আহ্বান করি। এই হিকমতের কথা আমার আল্লাহ কোরআনে বলেছেন, গায়ের জোরে নয়, দলিলের জোরে কথা হবে। আল্লাহ কোরআনে বলছেন আল ইমরানে, সূরা আল ইমরান, ব্যক্তির নামে, ইমরানের বংশধর নামে সূরার নাম। এটার ভিতরে অনেক রহস্য আছে, যদি কখনো ডাইরেক্ট এভাবে দেন যে সূরা আল ইমরান তাফসীর, তাহলে ব্যাখ্যা করব। আজকে তো একটা আয়াত দিয়েছেন, একটা আয়াতে যা বলতে পারে নাকি, গভীর মনোযোগ। দুইটা জিনিস আমি আপনাদের কাছে চাইব, একেবারে কথা বলা যাবে না। যেখানে নবীর মহব্বতের কথা হবে, বন্ধুর মহব্বত, দুনিয়াদারি কোনো কথা চলবে না। কারণ হাদিস শরীফে আছে ওয়ান্নাসি আজমাইন, সকল মানুষের চাইতে আমার নবীকে ভালোবাসার নামই হইল ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে পেতে চাও, ফাত্তাবিউনি, আমি নবীকে আনুগত্য করো। আনুগত্য করার দুইটা সিস্টেম আল্লাহ কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন। আমার আল্লাহ কোরআনের মধ্যে এভাবে বলেছেন কিভাবে আনুগত্য করবে। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমি আল্লাহর পক্ষ থেকে আমার দুস্থ, আমার হাবিব, গোটা কোরআন শরীফটা তালাশ কইরা দেখেন, কোন জায়গার মধ্যে আমার আল্লাহ নবীকে ইয়া মুহাম্মদ কইয়া ডাক দেয় নাই। সব জায়গায় আমার আল্লাহ কয় ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ও কম্বলওয়ালা, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ও চাদরওয়ালা। এই জন্য যুবক ভাইরা, সেই নবী বলেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, যা কিছু আল্লাহর পক্ষ থেকে আল্লাহর হাবিব কল্যাণ করে এনেছেন তা তোমরা গ্রহণ করো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আর যা থেকে নিষেধ করেছেন তা থেকে তোমরা দূরে থাকো। নবীর কথা শুধু জানলেই চলবে না, নবীর কথা মানতে হবে। জানার নাম ঈমান নয়, মানার নামই হইল ঈমান।
ঠিক কিনা বলেন? আবু জাহিল্লাও জানতো নবী আল্লাহর দোস্ত। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতো নবী আল্লাহর দোস্ত। আবু বকর স্থান পাইল নবীর কদম মুবারকে, আর আবু জাহিল্লা জাহান্নামের লাকড়ি। আবু বকরকে জিজ্ঞাসা করো, আবু জাহিল্লারে জিগাও, তুমিও নবীরে আল্লাহর হাবিব বলে জানতে, তোমার কবরে কেন জাহান্নামের আগুন? আবু জাহেল বলবে, আমি যদিও জানতাম কিন্তু নবীরে মানতাম না। এ আবু বকর, তোমাদের টাকা নাই পয়সা নাই, সব দিনের জন্য বিলাইয়া দিছো, কিন্তু তোমার রওজাটা কেন নবীর কদম মুবারকে? আবু বকর বলেন, আমার জীবনটা আমার নবীর কদমে কুরবান করে দিয়েছি, দেওয়ার কারণে না চাইতেই আমার নবী আমারে কবুল করেছে। এই জন্য বোয়ালখালীর মানুষ, বহুত মানুষ এই নদীর মধ্যে জাল দিয়ে মাছ ধরে, টাকা নাই পয়সা নাই, বড় করে হজ করার জন্য মদিনায় যায়, কিন্তু জাল দিয়ে অনেকে রাতের বেলা মাছ মারে, তারপরে তেমন টাকা নাই। এই লোকটা মরে মরে হাসে, তোর কি মদিনা যাইতে মনে চাই না? এই লোকটাকে আমার চাই, আমার স্বাদ আছে, সাধ্য নাই, কিন্তু আমার মনের ভিতরে একটা খুশি লাগে সব সময়, কারণ আমার যদিও টাকা নাই, মদিনায় যদিও যাইতে পারি না, কিন্তু আমি রাতের বেলা শুয়ে শুয়ে নবীর দুরূদ করে ঘুমাই। এমন অনেক পাগল পাওয়া যায়, মদিনায় যাইতে পারে না, কিন্তু জালালউদ্দিন সুয়ুতির কথা মনে পড়ে গেল। জীবনে ৭৫ বার নবীর সমস্ত অনুষ্ঠান মুরাকাবা করছে। কিতাবের নাম শরহে সুদূর। জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি ৭৫ বার নবীর সবুজ গম্বুজটারে মুরাকাবা করছি, চোখটা বন্ধ করে নীরবে নীরবে চোখের পানি ফালাইছি, নবী কবুল কইরা ফালাইছে। আমি চোখটা খুললা দেখি নবী মদিনায় না, আমার নবী আমি জালালের সামনে দাঁড়ায়া রইছে। নবী নবী করেন, নবী নবী করেন, কৈশোরে নবী না পান দুঃখ করিলেন না, কিন্তু নবীর নাম ছাড়বেন না। যৌবনে নবী না পান দুঃখ করিলেন না, নবীর নাম ছাড়বেন না। বার্ধক্যকালে নবীকে না পান দুঃখ নাই, কিন্তু নবীর নাম ছাইলেন না। আমি তাহিরি বোয়ালখালী বলে দিয়ে যাই, খোদার কসম, আমার নবীর নাম কৈশোরে যত্নের নবী দেখেন নাই, যৌবনে যত্নের নবী দেখেন নাই, বার্ধক্যে যত্নের নবী দেখেন নাই। শুধু রাতের বেলা ঘুমায়া ঘুমায়া করবেন, শুইয়া শুইয়া বলবেন, আল্লাহ দিন পুরা চলে গেল, কৈশোর যৌবন বার্ধক্য হয়ে গেল, আল্লাহ কোন কালেই যদি নবী না পায় দুঃখ করি না, কিন্তু তোমার কাছে একটা ফরিয়াদ করি, যেদিন উত্তর দক্ষিণ হয়ে শুয়ে যাবো, আজরাইল যখন সামনে এসে যাবে, আমার নবীকে না দেখাইয়া আমারে মরণ দিও না। এই যুবক কি ভাষায় বয়ান করলে আমার নবীর শান বুঝে আসবে রে? আমি তাহির এলেম নাই, কালাম নাই, আমি তাই রূপ নাই, লাবণ্য নাই, আমি তাহির মিসকিন, আমি তাহির একেবারে অসহায় হয়ে তোমাদেরকে বলি, যার টাকা নাই সে গরিব না, যার পয়সা নাই সে গরিব না। মনে রাখবা, যার ভিতরে নবী প্রেমের খনি আছে, এই লোকটা হলো সবচাইতে বড় ধনী। নবীর নামের প্রেমের খনি, নবীর প্রেমের খনি যার হৃদয়ে, সেই হলো ধনী। এখন বলবেন, হুজুর একটা প্রমাণ দেন। প্রমাণ দিব দিব, দেওয়ার আগে আমার কিছু কথা বলা লাগতেছে, তাই বলতেছি। এই যুবক বোয়ালখালীর মানুষ আওয়াজ করে বলুন, আমাদের আসল ঘর নাম কি বিল্ডিং না কবর? একদিন আমি তাহির হাজার চেষ্টা করলো, এই কণ্ঠ দিয়ে এত জোরে চিৎকার দিতে পারবো না। আমার লয় আছে, ক্ষয় আছে, একটা মানুষের উত্থান আছে, পতন আছে, তবে কোনদিন নবীর প্রেমিকের পতন হয় না। নবীর প্রেমিকের যদিও কিছু না থাকে,
কিন্তু কবরে যাওয়ার পরে দোজাহানের বাদশা তার কবরে হাজির হয়ে যায়। ঠিক কি না? রাগ করবেন না, গুসা করবেন না, শুধুমাত্র আমার কথাগুলো শুনবেন। জীবনে তো তাগির বিরুদ্ধে আর কম কথা কইলেন না, কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল যারা বিরুদ্ধবাদী আছে তাদের গালে চপাটাঘাত পড়ে গেছে। কারণ আল হাক্কু মুররুন, সত্য টিকতে হলেও বলতে হবে। কারণ সত্যের পথে যারা থাকে ওই সত্যবাদীদের মর্যাদা বাড়ায়া দেন কে? আমি ওলি হতে চাই না, ওলি আল্লাহর গোলাম হয়ে বাঁচতে চাই। আমি খুব আল্লাহর ওলিদের চরণে থেকে বাঁচতে চাই। গোলামির মধ্যে মজা আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আল্লাহ বলেন, তোমরা যদি আমাকে, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো, শুধুমাত্র ভালোবাসবো না, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমাদের গুনাহ আছে না নাই? আরো জোরে করে আছে না নাই? গুনার গাটুরি বেঁধে আজকে বোয়ালখালীতে এসেছেন, যদি পারেন ওয়াজের ভিতরে দুইটা চোখের পানি ছেড়ে দিবেন। আপনারা বলুন, আশিকের চোখের পানির দাম কম না বেশি? আল্লাহ বলেন, ফালিয়াদহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ কোরআনে বলেন, তোমরা কম কম করে হাসো, বেশি বেশি করে কাঁদো। যদি তোমাদের জীবনে কান্নার পরিমাণ বেশি হয়ে যায়, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো। আর যদি তোমাদের হাসির পরিমাণ বেশি হয়ে যায়, তোমরা আল্লাহর কাছে তওবা করো। হারানো সম্পদ ফিরে পাইলে বান্দা যেমন খুশি হয়, বান্দা গুনাহ করার পরে আমার আল্লাহর কাছে তওবা করলে আমার আল্লাহ বড় খুশি হয়। আল্লাহু আকবার বলেন না? আসামি পালায়া যায়, অপরাধী পালায়া যায় পুলিশের ভয়ে। আর দুনিয়াতে যে বান্দা অপরাধী করে, আমার আল্লাহ তার তালাশ করে তারে মাফ করার জন্য। বান্দা আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি, আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ খুশি। কারণ আল্লাহ 3000 নাম, এর মধ্যে একটা হলো গফুর, আরেকটা হলো রহমান, আরেকটা হলো রহিম। এই নামের খাসিয়ত, এই নামের অর্থই হলো তুমি গুনাহ করবে, আমি আল্লাহ মাফ করে দিই। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ খুশি। এই জন্য যুবকের দল, এখন সময়টা বড় দামি। এই দামি সময়ে তোমাদেরকে দামি ইবাদত করা লাগবে। ও যুবকের দল, গভীর মনোযোগ দিয়ে বসে যান। কেন আপনি নবীকে ভালোবাসবেন? আমরা যাহা দেখি নবী তা দেখে না। আমার নবী দেখে, আমার নবী যা দেখে আমরা তা দেখি না। আমার নবী যা শুনে আমরা তা শুনি, আমরা তা শুনি না। আমার নবী যা বুঝে আমরা তা বুঝি না। কথা বলেন ঠিক কিনা? এই ধরনের যুবক ভাইরা আমার অনুরোধ করে বলি, যেমন একটা প্রমাণ দেয় কেন আপনি নবীর ভালোবাসবেন। নবী যাহা দেখে আমরা দেখার ক্ষমতা নাই, আছে? কিন্তু আমার নবীর স্ত্রীর নাম হলো হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত আয়েশা সিদ্দিকা কেন ভালোবাসবেন নবীকে? দেখেন নবী কেমন বুঝে, নবী কেমন উৎসাহ দিয়েছেন আমাদেরকে নাজাতের জন্য। আমার নবীর স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ঘরের মধ্যে বসে আছেন। ওনার হাতের মধ্যে ছিল শুধুমাত্র একটা খেজুর। কয়টা খেজুর? একটা খেজুর ছিল। ওই আয়েশার ঘরের দরজায় একটা মহিলা আসলেন। তার ডান পাশে একটা কন্যা, বাম পাশে আরেকটা কন্যা, মানে হলো তারা দুইটা কন্যা নিয়ে আয়েশা সিদ্দিকার কাছে আসলেন। আয়েশা দরজার মধ্যে এইভাবে হাতটা বাড়াইয়া দিলেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আয়েশা সিদ্দিকা সুন্দরী। আয়েশা সিদ্দিকার নাম তো আয়েশা, কিন্তু আমার নবী তারা ডাকতেন সবসময় হুমায়রা বলে। হুমায়রা মানে হুমায়রা হামরা আমার,
হুমায়রা মানি হলো লাল সুন্দরী। এই জন্য স্ত্রীর নাম তো একটা আছে, মহব্বতের আরেকটা নাম রাখবেন, এটা রাসূলের সুন্নাত। বুঝেননি? এই জন্য আমাদের যারা একটু ভালো বুঝে হ্যাঁ কাজ করে রেখে দেয় জান, হ্যাঁ এরকম একটা নাম রাখছি। কিন্তু মোবাইলে যদি আপনি স্ত্রীর নামটা যদি মনে করেন তার নামটা হলো আকলিমা বা তানিয়া ইত্যাদি, হ্যাঁ, কিন্তু হুট করে মোবাইলের নাম্বারটা সেভ করবেন জান দিয়া। একদিন যদি দেখে জিজ্ঞেস করে আমার নামটা কিভাবে সেভ করছেন, দেখি তো অসুবিধা কি, দেখো যখন দেখে জান সেভ করছেন স্ত্রীকে আর এক মিনিট টেহা দেওয়া লাগে না, এই জান শব্দটা সেভ দেখলে দেখবেন তার মনটা আনন্দিত হয়ে যায়। এগুলো আল্লাহর হাবিব এভাবে স্ত্রীদেরকে একটা সুন্দর নাম দিতেন। এই আয়েশা সিদ্দিকা তো আল্লাহর হাবিব বলছেন এই হুমায়রা এদিকে আসো, হ্যাঁ মহব্বত করে ডাকতেন। হুমায়রা শব্দ অর্থ হলো লাল সুন্দরী। একদিন হুমায়রাকে আয়েশা সিদ্দিকাকে একজন প্রশ্ন করছিল, আপনি তো নবীর সঙ্গে ঘর সংসার করেছেন, আপনি তো অনেক সুন্দরী, আচ্ছা আল্লাহর হাবিব তিনি যখন হাসতেন তাকে কেমন দেখা যেত? তখন আয়েশা সিদ্দিকা বলতেন তিনি যখন হাসতেন প্রত্যেকটা দন্ত মুবারক থেকে যেন মুক্তার জ্বলতো। একদিন প্রশ্ন করা হলো আয়েশা সিদ্দিকাকে, আয়েশা আপনি তো রাসূলের সঙ্গে ঘর সংসার করেছেন, কিন্তু ইউসুফ নবী যখন মহিলাদের মজলিসে গিয়েছিল তখন ইউসুফ নবীকে দেখে, হ্যাঁ, তখন মিশরের মেয়েরা ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলছে, ওই মজলিসের মধ্যে যদি আমার রাসূল যেত তাহলে তারা কি করত? আয়েশা সিদ্দিকা বলেন মিশরীয় মেয়েরা তো ইউসুফ নবীরে দেখে ফল কাটতে গিয়ে আঙ্গুল কাটছে টের পাই নাই, কিন্তু ওই মজলিসে যদি আমার নবী যেত, আমার নবী এত সুন্দর, নবীর নুরানি চেহারার জলকানিতে ওরা হাত কাটতো না, ওদের কলিজাটা কেটে টুকরা টুকরা করে দিল, তার টের পেল না। মানে এত সুন্দরী সেই আয়েশা সিদ্দিকার কাছে মহিলা গিয়ে হাত পাততেন। আয়েশা সিদ্দিকা কিন্তু 2210টি হাদিস মুফসিরিন যে রিওয়ায়াত করছে হাদিস যারা, তাদের মধ্যে একজন হলো আয়েশা সিদ্দিকা, যিনি 2210টি হাদিস রিওয়ায়াত করেছেন রাসূল থেকে। ইনি অত্যন্ত বুদ্ধিদীপ্ত ছিলেন, অত্যন্ত জ্ঞানী ছিলেন, অল্প ভাষী ছিলেন, বিচক্ষণ ছিলেন। তিনি একদিন ঘরের দরজায় দাঁড়ানো, একটা গিয়ে বললেন, আয়েশা আমি এসেছি, আপনি আল্লাহর হাবিবের স্ত্রী, আপনাকে রাসূল এত মহব্বত করে, আপনি মেহেরবানি করে আপনার ঘরে যদি কিছু খাবার থাকে আমাকে একটু খাবারটা দিতে পারবেন কি? তখন আয়েশা সিদ্দিকার হাতে অলরেডি শুধু একটা খেজুর ছিল, তার ঘরে আর কোনো খাবার নেই, শুধু একটা খেজুর ছিল। আয়েশা সিদ্দিকা আমরা যদি হয়তো বলতাম যে আমাদের কাছে নাই, এই এক বোতল পানি থাকলেই তো তাকে চাইলে আমরা খাবার কিনতাম না, এইরকম আমাদের দৃষ্টিভঙ্গি। কিন্তু আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি করলেন? তিনি এই খেজুরটা ওই মহিলাটাকে দিয়ে দিলেন। দেওয়ার পরে মহিলা দুইটা সন্তান নিয়ে একটু দূরে চলে গেলেন। একটা খেজুরকে দুই ভাগ করলেন, মা এক ভাগ মেয়েকে খাওয়ালেন, এই মেয়েকে আরেক ভাগ ওই মেয়েকে খাওয়ালেন। মা কিন্তু খাই নাই, মেয়ে দুটোকে খাওয়ালেন। ইন দ্য মিন টাইমে আল্লাহর হাবিব ঘরের ভিতরে ঢুকলেন। ঢুকার পরে আয়েশা সিদ্দিকা ঘরের দরজার মধ্যে দাঁড়িয়ে আছে। কিন্তু ওই মুহূর্তে আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, আয়েশা তুমি দরজায় কেন দাঁড়ানো? আল্লাহু আকবার বলবেন না? বন্ধুরে গভীর মনোযোগ মহব্বত নিয়ে বসে যান, একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, আয়েশা ঘরের দরজায় দাঁড়িয়ে আছো, কি খেয়েছো? আয়েশা সিদ্দিকা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার ঘরের ভিতরে কোনো খাবার ছিল না গো, শুধুমাত্র একটা খেজুর ছিল। ওই মুহূর্তে ওই যে মহিলাটা দুইটা সন্তান নিয়ে দাঁড়িয়ে আছে, ওই মহিলাটা দুইটা কন্যা নিয়ে আমার ঘরে আসছিল। আয়েশা আমার কাছে খাবার চাইল। ও আয়েশা, যেই দুইটা মেয়ে তোমার কাছে নিয়ে আসছিল, তাকায়া দেখো এই মহিলাটা কেমনে দুইটা মেয়েরে কত চমৎকার ভাবে খাওয়াইতেছে, পরিবেশন করাইতেছে। এ আয়েশা তুমি জেনে রাখো, হাসরের ময়দানে এই দুইটা মেয়ে যদি যদি জাহান্নামে যেতে হয়, যদি জাহান্নামী হয়ে যায়, ওই জাহান্নামের দরজায় এই দুইটা মেয়ে ব্যারিকেড হয়ে দাঁড়ায় যাবে। আমার সমাজে তিনটা কারণে মানুষের বেজার হয়। বেশি বৃষ্টি থাকলে বেজার হয়, বেশি মেহমান বেশি দিন থাকলে বেজার হয়,
অনেক সংসার আছে মেয়ে সন্তান হলে বেজার হয়। একদিন মুসা কালিমুল্লাহ আল্লাহরে ডাক দিয়ে, আল্লাহ তুমি যখন খুশি হও তুমি কি করো? আল্লাহ বলে আমি যখন খুশি হই আমি বাড়িতে মেহমান পাঠাই। মুসা কালিমুল্লাহ ডাক দিয়া তুই আল্লাহ গো এরপরে যদি বেশি খুশি হও, আমার আল্লাহ বলে এরপরে বেশি খুশি হলে আমি আল্লাহ জমিনে বৃষ্টি নাজিল করি। এবার মুসা নবী আল্লাহরে ডাক দিয়ে গিয়া ও আল্লাহ গো এর চাইতে যদি বেশি খুশি হও কি করো? আমার আল্লাহ বলে আমি সংসারে মানুষের কন্যা সন্তান দান করি। এই জন্য আমার নবী বলেন, কেন নবীকে ভালোবাসবেন? নবী শুধুমাত্র সামাজিক ভাবে রাসূল কথা বলতেন না, পারিবারিক, অর্থনৈতিক, সামাজিক যত কিছু আছে সব দিকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণাঙ্গ জীবন বিধান এবং দিনকে পরিপূর্ণ করে আমাদের কাছে দিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ রাসূল বলেন, কেউ যদি একটা কন্যা সন্তান হওয়ার পরে তাকে লালন পালন করে দিন শিক্ষা দিয়ে তারে যদি উপযুক্ত জায়গায় বিয়ে দিয়ে দিতে পারে, আমার নবী বলে সে তো বিয়ে দিল না, তার হাতের মধ্যে একটা জান্নাতের টিকিট লাভ করলো। এই জন্য আমরা রাসূলকে ভালোবাসি। যে নবীকে ভালোবাসে সবগুলো বিধান মানা লাগবে। এই জন্য আমি আপনাদের কাছে শুধু ক্ষণে ক্ষণে বলতে চাই, হে বন্ধু রে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেমন ভালোবাসা লাগবে, এমন একটি ভালোবাসার প্রয়োজন আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে আমাদেরকে বুঝে গিয়েছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বলে যতক্ষণ পর্যন্ত মা বাবার চাইতে, সন্তানের চাইতে, ওয়ান নাসি আজমাইন সমগ্র মানুষের চাইতে যতক্ষণ পর্যন্ত আমি নবীকে ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না। আমরা কি ঈমানদার না বেঈমান? আর যদি ঈমানদার না বেঈমান? আমার নবী বলেন আলালা ঈমান লিমাল্লাহ মুহাব্বাতালা, আলালা ঈমান লিমাল্লাহ মুহাব্বাতালা। যার অন্তরে আমি নবীর মুহাব্বত নাই তার ঈমান, আর যদি কোন তার ঈমান নাই। এই জন্য যুবক এক প্রেমিক তার সামনে শুধুমাত্র দুইটা স্লোগান, একটা হলো আল্লাহর নাম আর একটা হলো নবীর নাম। যেখানে নারী তাকবীর থাকবে সেখানে নারী সালাত থাকতেই হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? বহুত মানুষ আছে লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখলে তারা কেটে ফেলে। আছে তাই বলেন, এর চাইতে পুরা কপাল বিশ্বাস নেই। যে ব্যক্তি আল্লাহর নাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামকে কাটতে চায় এরা বানর হয়ে মারা যাবে। কথা বলেন ঠিক কিনা? ওরা বেঈমান হয়ে মারা যাবে। যেথায় আল্লাহর সাথে রাসূল, হুরদের এক চোখে আল্লাহর নাম, আরেক চোখে নবীর নাম, জান্নাতের গেইটে গেইটে এক পাশে আল্লাহর নাম, আরেক পাশে নবীর নাম, আরশে আজিমের চৌকাঠে এক পাশে আল্লাহর নাম, আরেক পাশে নবীর নাম। আদম আলাইহিস সালাম 340 বছর কাঁদার পরে আল্লাহকে বলছেন, আল্লাহ তোমার নামের পাশে একটি নাম দেখেছিলাম, ওই নামের উসিলা মাফ করো। আল্লাহ বলছিলেন কাইফা আরাফতা কাইফা আরাফতা, তুমি মুহাম্মদ, তুমি মুহাম্মদকে কিভাবে চিনেছো? তিনি বলেছিলেন খালাকতানি, যখন তুমি আমাকে সৃষ্টি করেছো, ওনা ওয়াক্ত ফিয়া, যখন তুমি আমার মাঝে রূহ দিয়েছো তখন আমি কি করেছি? ফারাআইতু আলা সাকিল আরশে, আমি আরশে আজিমের চৌকাঠের দিকে তাকিয়েছি। ফাফিহে মাকতুবান, আমি দেখেছি ওই চৌকাঠের মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, আরেক পাশে তোমার বন্ধু নবীর নাম মোবারক লেখা। আল্লাহু আকবার জোরে বলুন, বলুন ইয়া রাসূলুল্লাহ। আমার বাপ আদম, আমাদের আদি পিতা, বাবা বলছে আমি দেখেছি এক পাশে আল্লাহ আরেক পাশে মুহাম্মদ। আমার বাবা আদম বলে গেছে আমরা আদমের সন্তান, বাপের কথা মানি, এই জন্য আমরা আদর্শ সন্তান। আর তোরা বাপের কথা মানস না, তোরা বেয়াদব সন্তান।
সাহসটা কত, মানে কোথায় কলম ধরে। এমন জায়গায় কলম ধরবেন না যেখানে কলম ধরলে অস্তিত্বে আঘাত আসে। মানেন না, নীরব থাকেন, প্রকাশ করবেন না। আমরা মানি, আমরাই প্রকাশ করব। আমরা রাসূল মানি, আমরাই বলবো। যারা মানবে না তারা দুমা শয়তান হয়ে থাকতে হবে। তার মুখে শুধু আল্লাহর নাম আর হলো নবীর নাম। ওরে যুগে 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 যত প্রেমিক হয়েছেন, যত ওলি আল্লাহরা হয়েছেন, ত্যাগ ছাড়া উনি হতে পারে না। এবং যত সাহাবায়ে কেরাম আছেন রাসূলকে ভালোবাসার কথা বলেছেন আর মার খেয়েছেন। যেমন আমার গাড়ি পর্যন্ত 23 বার ভাঙছে। কয়বার ভাঙছে? 23 বার। একজনে হুজুর আপনি 5000 লোক নাচেন, আর 5000 তো মানে ওয়ান টাইম। এগুলো কোনো বিষয় নেই, কিন্তু না, মানে যে কোনো মুহূর্তে গাড়ি ভেঙে ফেলে। লাঠি সুটা নিয়ে কি এই কি কোনো ইসলাম ধর্ম? এগুলো কি মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত দিয়ে কেউ নিরাপদ নয় সে মুসলমান নয়। যার জবানের কথার দ্বারা কেউ নিরাপদ নয় সেই ব্যক্তি মুসলমান নয়। আমার হাত দিয়ে মানুষকে সুখ দিতে হবে, আমার জবানের কথার দ্বারা মানুষকে শান্তি দিতে হবে, তবেই তিনি মুসলমান। দুঃখজনক হলো সত্য, আল্লাহর হাবিব বলেছেন এমন একটা সময় আসবে জ্বলন্ত আগুনে হাত রাখলে যেমন কষ্ট হবে, ঈমান রাখতে তার চাইতে আরো বেশি কষ্ট হবে। ঠিক না ঠিক? ও বন্ধুরে, গভীর মনোযোগ মহব্বত দিয়ে বসে যান। একটা জবান বন্ধ রাখবেন না। আমি নবীর ভালোবাসার বয়ানে ঢুকে গেলাম, আপনাদের কোনো অসুবিধা হবে না, আর জোরে কোনো অসুবিধা হবে না। যুবক ভাইরা আমার, আল্লাহ বলেন ওয়ায়াদু ফিরে রাখুন, আমি তোমাদেরকে মাফ করে দিব। মাফ করে দিল মানে হলো সাধারণ বান্দা থেকে আল্লাহর বন্ধু বানায়া ফেলবে। আজকে হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী আল হাসানী ওয়াল হুসাইন দৃষ্টান্ত নিয়ে আসলাম। এই পাগলের জবানের ভিতরে শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ, আর একটু যখন বিপদে পড়ে আবার তিনি কই মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু পাগলাকে বাধ্য করা হলো, পাগলা আল্লাহর নাম তুমি নিতে পারবে না, তোমার মুখ দিয়ে নবীর নাম আনতে পারবে না, তুমি শুধুমাত্র আমার ঘরে কাজ করবে, আল্লাহর জিকির করা যাবে না। যুবকের দল, আজকে যদি বোয়ালখালী উপজেলায় যদি তোমাকে কেউ বলে আমার বাড়িতে চাকরি করতে গেলে আল্লাহর জিকির করা যাবে না, নবীর নামের সালাম দেওয়া যাবে না, তুমি চাকরি করবানি? চাকরি করবানি? সাবধান করে দিলাম। ওই পাগলকে শুধু বলে আল্লাহর নাম নিবি না, এই পাগলা নিরুমিরে বসে থাকে, কিন্তু রাতের যখন গভীর হইল এই পাগলা তখন একটা সূরার ঝংকার বানায় দেয়। কয় কি? আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সবাই আমার সাথে বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরা কিভাবে জবানে আসলো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে পড়ে আল্লাহর হাবিব যা শিখিয়েছেন তা মানার নামই হলো ঈমান। কিন্তু গভীর অন্তরিতে সে শুধুমাত্র আল্লাহর জিকির করে আর নবীর গান গায়, আর দিনের বেলা শুধুমাত্র কাজ করে। একদিন রাতের বেলা যখন ঘরের ভিতরে জিকিরের ঝংকার উঠে গেল রে, ওই মুহূর্তে তাদের কানের ভিতরে জিকিরের আওয়াজ গেছে। যারা আল্লাহর নাম শুনতে পারে না, যারা নবীর নাম শুনতে পারে না, এদের সামনে নবীর শান বললে তাদের ভালো লাগে না। এই সেই দিন আমার একজন বলে, হুজুর আপনারা ওয়াজে ওইটাই শুধু নবীর শান বলেন, নামাজের কথা কর না, রোজার কথা কর না, হজের কথা কর না, যাকাতের কথা কর না, মা বাবার খেদমতের কথা বলেন না, পর্দার কথা বলেন না। অনেক মানুষ এইভাবে বলে আমরা নাকি নামাজ আমলের কথা বলি না, শুধুমাত্র নবীর কথা বলি। আমি তারে বললাম, ও যুবক তোমরা মোরা আমার সকল ওয়াজ শোনো নাই, আমি বোয়ালখালী জানতে চাই আমার বয়ানের ভিতরে নামাজের কথা আছে না নাই, রোজার কথা আছে না নাই, পর্দার কথা আছে না নাই, যাকাতের কথা আছে না নাই? সব বয়ান করার পরেও কয়
নবীর শানই শুধু বয়ান করে, আমলের কথা কয় না। আমি তাকে শেষ পর্যন্ত উত্তর দিয়েছি, নবীর শান গাইতাম না তো কি তোর বাবার শান গাইবো? ইয়াদব জাহেল মুরাক্কাব নাইবে শয়তান। যারা রাসূলকে মানে তারা সব আমল করে, যারা রাসূলকে ভালোবাসে না তাদের আমলের দাম নাই। কপালে দাগ ফালাইলে কাজ হবে না, হাঁটুতে দাগ ফালাইলে কাজ হবে না, একবারে পায়ের গিরালিতে কর ফালাইলে কাজ হবে না। নবীর মহব্বত নিয়ে নাজাতের জন্য অল্প আমলই যথেষ্ট, ঠিক কিনা বলেন? ওই বাংলার জিকিরের আওয়াজ তাদের কানে গেছে, আর কি সহ্য হয়? পাগলার হাতের মধ্যে একটা রশি বাইন্ধে দিছে। কি বাইন্ধে দিছে? একটা রশি লাগাই দিছে। আর একটাই কথা, গলার ভিতরে আর একটি রশি লাগাই দিবে, তাকে শাস্তি দিবে। নবীর পক্ষে থাকলে থেকে বহুত সাহাবা একরাম গায়ে রক্ত ধরাইছে, আছে না নাই বলেন? কিন্তু নবীর প্রেমে থাকে ধরছে, দুনিয়ার কোন লোভ লালসায় কি সে পড়ে? এবারে পাগলার গলার মধ্যে রশি লাগাইয়া, ওই রশিটা ঘোড়ার গলার মধ্যে লাগাইয়া অর্ডার দিয়ে দিয়েছে, এই পাগলটারে মাটির মধ্যে খেসরাও। এও আবার কোন বালু? এটা হলো মরুভূমির বালু, যে বালুর মধ্যে খালি পা রাখা যায় না। পায়ের চামড়া, হাতের চামড়া কিন্তু একটু ভারী, উপরের চামড়া কিন্তু একটু পাতলা। কিন্তু যেখানে পায়ের তলা রাখা যায় না, সেখানে যদি পেটটা পড়ে, পেটের চামড়া তো আরো পাতলা। শেষ পর্যন্ত তার গলা রশিটা ঘোড়ার গলায় লাগিয়ে দিয়ে বলছে, টান দাও। মরুভূমির বালুর ভিতরে তার পেটটাকে নিচে ফেলে তখন বালুর উপর দিয়ে টানা শুরু করে দিয়েছে। কিন্তু ওই যে পেটের উপর যে চামড়া আছে, এই চামড়াটা একেবারে থেতলাইয়া গেছে, একদম মানে এমন ভাবে সাদা হয়ে গেল, যে কারণে তার পেট থেকে শুধু পানিগুলো পড়তেছে, কিন্তু তার জবানের ভিতরে যে আল্লাহর নাম আর নবীর নাম একটা সেকেন্ডের জন্য বন্ধ করে নাই। আর দেখেন আল্লাহু আকবার। ওই মুহূর্তে সিদ্দিক আকবর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা যদি এই মুহূর্তে শুনেন, আমি এই ব্রিজটার নাম কি? কালুঘাট ব্রিজ। এটি ঐতিহ্যবাহী ব্রিজ, ঐতিহাসিক ব্রিজ। এই চট্টগ্রামের কালুরঘাট ব্রিজ আমি যে পার হয়ে আসলাম, এই ব্রিজের গোড়ায় যাওয়ার পরে যদি আপনারা শুনেন যে আমাকে মারার জন্য অনেক লোক দাঁড়িয়ে আছে, আপনারা নিশ্চয়ই অনেকে যাওয়ার চেষ্টা করবেন। যাওয়ার চেষ্টা করবেন কেন? ইসলামের একটা অর্থই হলো মানবতা। ইসলামের একটা অর্থ মানবতা। আপনার সামনে যদি একটা হিন্দু অ্যাক্সিডেন্ট করে, আর আপনি যদি বলেন যে আমি মুসলমান, সে হলো হিন্দু, আমি তাকে কেন ধরবো? ইসলামীতে অ্যালাউ করে না। ইসলাম বলে সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, বুদ্ধ হোক, সে যদি বিপদে পড়ে যায়, তাহলে সে যদি অ্যাক্সিডেন্টে পড়ে থাকে, সে কোনো মুসিবতে পড়ে যায়, তুমি তার দিকে অন্তত মানবতার হাত বাড়িয়ে দিবে মানুষ হিসাবে। এই জন্য আমরা প্রথম পরিচয় আমরা মানুষ, দ্বিতীয় পরিচয় আমরা মুসলমান, তৃতীয় পরিচয় আমরা ঈমানদার। কথা বলেন ঠিক কিনা? তো একটা অর্থ হলো মানবতা, আপনার দৌড়ে যাইবেন। ঠিক এমন মানবতা শিক্ষা দিয়েছেন হযরতে আবু বকর। যেই মাত্র শুনলেন যে ওই পাগলাকে মরুভূমির বালুর মধ্যে খেসরাইতেছে, তিনি আর বাড়িতে বসে থাকে নাই। আমরা এলাকায় কিছু লোক আছে, ঘরের সাথে ঘর বিপদে পড়লে হাতে তুলি দিয়ে ভালো হইছে, আরো মরক, এইরকম ভাবে অপ্রত্যাশা। এগুলো উচিত নয়। বিপদে পড়লে ঘরে আগুন লেগে গেছে, সবাই মিলে চির শত্রুতা থাকো, ঘরে আগুন লেগে গেছে, পানি দিয়ে আগুন নিবাইতে যাবেন। এটা হলো যে হিউম্যানিটি ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট এলিমেন্ট ফর আওয়ার লাইফ। মানবতাই হলো মানুষের অন্যতম সম্পদ। এই জন্য আপনাকে মানবতার হাত বাড়িয়ে দিতে হবে। ইসলামের একটি অর্থ হলো মানবতা। কথা বলেন ঠিক না বেঠে? ও বন্ধুরে, যে কথাটা প্রাসঙ্গিক আমি বলতে গিয়ে অন্যদিকে যাই বোঝানোর জন্য, এবার পাগল এই মরুভূমির বালুর ভিতরে বুকটা খেসরাইতেছি। এবার খেসরানোর পরে শুধুমাত্র তাই নয়, তারা ইচ্ছে মতো সমুদ্রের মধ্যে কাঁদতেছে। কারণ একটা কথা হলো, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ালামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। আল্লাহু আকবার। তোমার পিছনে ওসি নাই, তোমার পিছনে ডিসি নাই, তোমার পিছনে বক্তা নাই, তোমার পিছনে বিশ্বাস নাই, তোমার পিছনে চেয়ারম্যান নাই,
কিন্তু তোমার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, পৃথিবীর কেউ যদি তোমার সঙ্গে না থাকে, তোমার সঙ্গে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রয়েছে। আল্লাহু আকবার। ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। আমার আল্লাহর ভয় আছে শুধু অন্তরে। আল্লাহ কয় কেউ না থাকলেও আমি আল্লাহ তোমাদের সঙ্গে রয়েছি। আর যে ব্যক্তির সঙ্গে আল্লাহ থাকে, আমার আল্লাহ গোটা কুল কায়নাতটারে তার গোলাম বানায়া দেয়। ঠিক কি না বলে? এই জন্য পাগলা শুধু আল্লাহর জিকির। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। তুমি যদি আল্লাহকে স্মরণ করো, আমার আল্লাহও তোমাকে স্মরণ করবে। ঠিক না বেটি? এই জন্য বন্ধু, এই লোকটার বুকটা চিরা গেল, এরপরও তার জবান থেকে আল্লাহর নাম সরে না, এরপরও তার জবান থেকে নবীর নাম সরে না। এবার মানে তো এবার তার গলা থেকে রশিটা ছুটাইয়া ওই যে জিহ্বা দিয়া আল্লাহর ডাকস, এই জিহ্বার ভিতরে কোন লোহা গরম করে লাগাইয়া দিমু, যেন জিহ্বা দিয়া তুই আল্লাহর না ডাকতে পারো। এই পাগলার জিহ্বার মাথার ভিতরে লোহাটা গরম কইরা এই লোহার সেক লাগাইয়া দিল জিহ্বার ভিতরে। এই পাগলা ডাক দিয়া কই, ও পৃথিবীর মানুষ, আমার হাত বাঁধতে পারবি, আমার পা বাঁধতে পারবি, আমার চোখের ভিতরে আগুন লাগা, আমার মুখের ভিতরে জিহ্বায় আগুন লাগাইয়া দিতে পারবি, কিন্তু একটা কথা মনে রাখবি, আমি প্রায় সময় একটা সঙ্গী করে হাত বাঁধিবি, পা বাঁধিবি, মন বাঁধিবি। কেমনে? ওই পাগলা কর আমার সব বাঁধতে পারবি, আমার অন্তর ভাঙবি কেমন করে? জোরে আল্লাহু আকবার বলবেন না? এই পাগলার মুখের ভিতরে যখন আগুনের লোহা গরম করে লাগাইলো, এই পাগলা একটা উত্তর দিয়া পাগল বানাইয়া দিয়েছে। কি বলবো? ওই পাগলা কয়, ও পৃথিবীর মানুষ, তোমরা যতই আমার শরীরের ভিতরে গরম সেক লাগাও না কেন, তোমাদের এই সেকের চাইতে আল্লাহর নাম আর আমার নবীর নাম বড় মধুর লাগে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। বাজান বাবাজি, আমি কি গজল বেশি বলে ফেলছি? আমি অসুবিধা হবে না তো আমার? আর একটু হাত তোলেন, আমার ভাই এখানে আছেন, একটু প্রধান অতিথি মহোদয় আছেন, একটু হাত তোলেন, এভাবে এভাবে নাড়িয়ে নাড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তুমি জীবন, তুমি মরণ, আদার গোরে তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ, আদার গোরে তুমি আপন, তুমি মুদের পারের করি, তুমি তুমি নিদান ধরানে ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ, মাশাআল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, আর হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেতে রেখে
হাবিবাল্লাহ ইয়া বন্ধ রাখবেন না। এই গজলটা কিন্তু আমি নিজে লিখেছি, আপনারা জানেন না সেটা? এটা আমি নিজে লিখেছি, আমার কোন সম্বল নাই। এই গজলটা যদি আল্লাহ কবুল করে এই উসিলায় আমারে ক্ষমা করতে পারে কি পারে না? আমি একদিন থাকবো না রে, এই গজল চলবো, এই ওয়াজ একদিন চলবে। যদি অন্য কোনো কিছুই আমার কবুল না হয়, আমার আল্লাহ একটা উসিলায় আমারে ক্ষমা করতে পারে কি পারে না? এই জন্য যুবক, এই পাগলার মুখের ভিতরে আগুন, লোহা গরম করে জিহ্বা লাগাইয়া দিছে। এই পাগলা বলে, তোমার আগুনের জ্বালার চাইতে নবীর জ্বালা অনেক বেশি বড়। আমার ব্যথা লাগে না, আমার কষ্ট লাগে না, তোমার এই জ্বলন্ত আগুনের চাইতে আমি যতই আল্লাহর জিকির করি আমার কাছে বড় মধুর লাগে। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ আশিকোं का काम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। मकान चुश्ती नमाज़े बंज़गाना फवैलुल लिल मुसल्लीन अल्लज़ीना करो मौत कासिम कुल्लु नासिन शारिबुन कबर বাইতিন কুল্লু নাসিন দাখিলুন, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। কথা বলেন ঠিক কিনা? এই পাগল জানে একদিন আমাকে মরা লাগবে, কিন্তু দুনিয়ার কার কাছে মাথার মতো করে মরব না। প্রয়োজনে আল্লাহর জিকিরের শান গাইতে গাইতে, নবীর গান গাইতে গাইতে মারা যাইব। এই কথা বলে বলে পাগলা জিকির করে আর মায়ের খায়, পাগলা জিকির করে আর মায়ের খায়, নবীর নাম জপে আর মায়ের খায়। এই কথাটা শুনিয়া সিদ্দিক আকবর একটা দৌড় মারছে। ভাই বিপদে কষ্ট পায়, আরেক ভাই ঘরে বসে থাকতে পারে না। এটাই হলো সাহাবাদের আদর্শ। আরে বাবা, আমি যখন আমার বিরুদ্ধে যখন মামলা করছে, বুয়ারখালীর বহুত ফেসবুক বন্ধুরা তার প্রতিবাদ করেছে। কথা বলেন, আমি চিনিও না, আমার সঙ্গে দেখা নাই। জিজ্ঞাসা করলে তোমার বাড়ি কই? কই হুজুর চট্টগ্রাম, বুয়ারখালী। কত জায়গার অক্সিজেন, পটিয়া, শিয়ানোয়ারা, কত জায়গা থেকে মানুষগুলো ফেসবুকে প্রতিবাদ করেছে। আমার ওয়াজ সরাসরি নাম যদি শুনে, ইউটিউবে ওয়াজগুলো শুনেন, কিন্তু ওরা আমার পক্ষ অবলম্বন করে একটা পজিটিভ স্ট্যাটাস দিছে। এটা কোনো আমার রূপের গুণে নয়, এটা ইমানের খাতিরে। কথা বলেন, এই জন্য আবু বকর শিখায় গেছে, আমার ভাইকে কষ্ট দেয়, আমি বাড়িতে আরামে ঘুমাবো, এটা হতে পারে না। আমার ভাইকে এখান থেকে উদ্ধার করা লাগবে। এই কথা বলিয়া আবু বকর সিদ্দিক কাছে চলে গেছে। যাইয়া দেখতেছে মাটির মধ্যে শোয়া, পেটের ভিতরে একবারে সুরে সাদা হয়ে আছে, পেট থেকে শুধুমাত্র পানিগুলো পড়তেছে, পানিগুলো পড়তেছে। ইত্তাকু বিফিরাসাতাল মুমিনে ফা ইন্নাহু ইয়ানজুরু ফি নূরিল্লাহ। যার অন্তরে আল্লাহ পাকের হেদায়েতের নূর থাকে, তার চোখ দিয়া সে আল্লাহর কুদরত দেখতে পারে। ঠিক কি না বলো? এই জন্য যুবক, ওই পাগলের কাছে আবু বকর সিদ্দিক নাম শুনছেন? তিনি কি আমাদের বোয়ালখালীর আবু বকর না? যার রওজাটা আমার নবীর সাথে। একবার আপন নবীকে বলছিলেন, আবু বকর, নবীর ভালোবাসা কারে কারে? ইয়া রাসূলুল্লাহ, এতক্ষণ আপনি সামনে হাঁটছেন, এখন আমি আপনার সামনে হাঁটবো। আমার রাসূল জিজ্ঞাসা, তুমি যদি আমার সামনে হাঁটো এটা তো বিয়াদবি। ইয়া রাসূলুল্লাহ, প্রয়োজনে বিয়াদবিতে দুজুকি হবে, এরপর আপনার সামনে হাঁটবো। জিজ্ঞেস করে, কেন? ইয়া রাসূলুল্লাহ,
আমরা তো নীরবে যাচ্ছি, যদি কাফেররা দেখে ফেলে আপনাকে মেরে ফেলতে পারে। ওই যে বাড়িটা হলো কাফেরের বাড়ি, সে যদি আপনাকে দেখে তাহলে আপনাকে তীর মারতে পারে। আমি আপনার সামনে গেলে বিয়াদবি হলো আপনার সামনে থাকবো, একটা বুঝি না, তিনটা বুঝি না, পাঁচটা বুঝি না, 100 বুঝি না, যত তীর আছে আপনার সামনে আমি বুকে নিব, কিন্তু আপনার বদন মোবারকে একটা তীর লাগিয়ে দিতাম না। এটার নাম হলো আবু বকর, যার রওজা হইছে আমার রাসূল পাকের সাথে। এটা কি টাকার জোরে নাকি ভালোবাসার জোরে? আরো জোরে, কিসের জোরে? নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যাইয়া দেখো মদিনা, মদিনা মিনের ঠিকানা, বলো মদিনা, মিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার হো না নবীর দেওয়ানা, না বলো মদিনা, মদিনা। জালালুদ্দিন সুয়ুতি ৭৫ বার তাকলো নবীজি, জালালুদ্দিন সুয়ুতি, ওরে জালালুদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি। আহা এত বার দেখিয়া নবী, এত দেখিয়া নবী, জালা তাহার নিবে না, মদিনা আসে কোন মিনের ঠিকানা, বলো মদিনা, আসে কোন মিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, ও না নবীর দেওয়ানা, মদিনা আসে কোন মিনের ঠিকানা, বলো মদিনা। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে করে আল্লাহু আকবার। এবার দৌড়াইয়া গেলেন আবু বকর ওই পাগলার কাছে, যাইয়া ডাক দিয়া বলে, ও পাগল, তুমি যে আল্লাহরে ভালোবাসো আল্লাহ জানে কিনা? ভাই আল্লাহ জানে। ভাই তুমি যে নবীরে ভালোবাসো নবী জানে কিনা? ভাই হ্যাঁ জানে। এরপরও তুমি তাদের নাম, আল্লাহর নাম জপতেছো, এরপরও তুমি নবীর নাম জপতেছো আর মায়ের খাইতেছো। এই আবু বকর সিদ্দিক ডাক দিয়া বলেন, এখন আর উচ্চ কণ্ঠে আল্লাহর জিকির দরকার নাই, মনে মনে জিকির করো। তোরা যদি শূন্য ফালাই মুখে আল্লাহর জিকির করতেছো, তোমারে মারবো, তোমারে মারবে, তোমারে কষ্ট দিবে। এবার হয়ে ওই পাগল ডাক দিয়ে তুই আবু বকর, এরা আমার মারছে আমি কষ্ট পাই নাই, এরা আমার আগুনের সেক লাগাইছে আমি কষ্ট পাই নাই, কিন্তু তোমার এই কথাটার কারণে আমি কষ্ট পাইছি। এবার আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয়, এ পাগল, ইন্নাহু লালিমুন বিযাতিস সুদূর, আল্লাহ তো মনের খবর জানে। তাইলে তুমি নীরবে নীরবে আল্লাহকে ডাকলো, আল্লাহ শুনবে, তাইলে তার মায়ের খাওয়া লাগবে না। এবার পাগল কয়, হো আবু বকর, এরা মারছে আমার কাছে ব্যথা লাগে নাই, তোমার কথার দ্বারা আমি ব্যথা পাইছি। আবু বকর, আমি তোমার ভালোর জন্য বলছি, আমি তো তোমার কষ্ট পাওয়ার জন্য বলি নাই। এই পাগলা কয়, ও আবু বকর, ও আবু বকর রে, আমি কেন কষ্ট পাইছি জানো নি? তুমি কি জানো না আজকে আমি একটা আল্লাহর প্রেমের বাজারে আছি? কিসের বাজারে? প্রেমের বাজার আর মদিমানের বাজার কি এক বাজার নি? প্রেমের বাজার আর কাঁচামালের বাজার কি এক বাজার নি? ওই মোল্লা হাজি না না আমি গেছিলাম আমার এলাকায়, বুঝছেন না? এই বাংলা ডাক দিয়ে কি আবু বকর
আমি এতক্ষণ কষ্ট পাই না, এখন কষ্ট পাইছি। কয় আমি একটা প্রেমের বাজারে আছি, তাই মানুষ বাজারে যেমন করে পাতিলা বিক্রি করতে নেই, ওই পাতিলা যখন বিক্রি করতে নেই, ওই পাতিলার নিচের মধ্যে টুকা দিয়া কেনাকাটা করে। ওই পাতিলাটা কি ফাটা নাকি ভালো, পাতিলার মধ্যে টুকা দিয়া কেনাকাটা করে। আমি আল্লাহর প্রেমের বাজারের মধ্যে বিক্রি হইতে আসছি, ওরা আমার টুকা দিয়া দেখতেছে আমি আমার আল্লাহ এবং নবীরে কত ভালোবাসি। জীবন দিয়া দিব কিন্তু ঈমান দিব না। জোরে বলো আল্লাহু আকবার। জিন্দাবাদ। আল্লাহু আকবার বলেন। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, পাগল আর পারলাম না তোমার মালিকের সঙ্গে কথা বলবো। মালিকরে যাইয়া ডাক দিয়ে বলে, মালিক আমার ভাইটার এমন কষ্ট দিতেছে, মেহেরবানি করে তাকে মুক্ত করে দেন, আজাদ করে দেন। এবার মালিক তারে আজাদ করে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, আমি টাকা দিব, এরপরও আপনি তারে মুক্ত করে দেন। কয়, তুমি কত টাকা দিবে? কয়, আমার কাছে কোনো টাকা নাই, তবে আমার গায়ের মধ্যে একটা চাদর আছে, যদি পারেন চাদরের বিনিময়ে আমার ভাইটারে মুক্ত করে দেন, আমি তারে নিয়ে যাই। এবার চাদরের বিনিময়ে পাগলটারে মুক্ত করলেন। মুক্ত কইরা আমার নবীর কাছে নিয়ে গেলেন। আপনারা আওয়াজ করে বলা লাগবে, আমার নবী পাগলের চেহারা দেখার ক্ষমতা আছে না না? এবার যখন নবীর কাছে গেছে, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, একটা পাগল আনছে, আমার ভাই আনছি, কিন্তু আমার একটু লস হয়েছে। কয়, কি লস হয়েছে? আমার চাদরের বিনিময়ে আমি পাগলটারে আনছি। আমার নবী ডাক দিয়ে কি, আবু বকর, এই পাগলটাকে তো শুধু চাদর দিয়ে আনো নাই, তুমি একটা জান্নাতের টিকেট লাভ করেছো। পাগলের দাম কি কম না বেশি? আর সবার পরিমাণ কম না বেশি? এবার পাগলটারে মুক্ত করে আমার নবীর সামনে নিলেন। নেওয়ার পরে আমার নবী একটা ডাক দিয়ে বলে, পাগল, ও পাগল রে, শোনো শোনো, তোমার সব কিছু আমি দেখেছি, বুঝেছি। পাগল, কিন্তু পাগলের চেহারাটা ভালো নয়। এই পাগলারে আমার নবী ডাক দিয়ে কয়, এ পাগল, তোমার সম্মান আল্লাহ কেমন বাড়াইছে শোনো। আমি রাসূল তোমাকে অর্ডার করলাম, তুমি একটু আযান দাও। এই পাগলা কয়, নবী গো, আমি কোথায় দাঁড়িয়ে আযান দিব? আমার নবী কই, তুমি উঁচু জায়গায় দাঁড়িয়ে আযান দাও। এবার পাগলা একটা জাবালে রহমতে দাঁড়িয়ে আযান দিলেন। আমার নবী কই, আর একটা আযান দাও। এই জাবালে আবু কুবাইসের মধ্যে দাঁড়িয়ে আযান দাও। পাগলা আযান দিলেন, নবীর পছন্দ হয় না। আমার নবী ডাক দিয়ে কি, পাগল, আমার মনে হয় এখানে কাবাটা হবে সবচেয়ে উঁচা, ওই জায়গার মধ্যে দাঁড়ায় তুমি আযান দাও। এই কথা বলার পরে পাগলা আযান দেওয়ার আগে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ওই জাবাল রহমতে দাঁড়ায় আযান দিয়েছি কাবার দিকে ফিরে, জাবাল রহমতে দাঁড়ায় আযান দিয়েছি কাবার দিকে ফিরে। এখন যদি আমি কাবার উপরে দাঁড়াবো, কোন দিকে ফিরে আযান দিব? আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, এ পাগল, ওই সারা পৃথিবীর মানুষের কাবাকে তোমার পায়ের নিচে রাখিয়া আমি নবীরে কাবা বানায়া আযান দাও। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। এই পাগলা আযান দিয়ে দিল, সুবহানাল্লাহ বলেন না? এই যুবক একটু বুকের চাপনা ছিলেছে নবীর প্রেমে, জিহ্বায় আগুন লাগায়া দিছে। পাগলের দাম কি কম না বাড়ছে? এবার কিছু মানুষ আছে পাগলের বিরুদ্ধে লাগে গেছে। নবীর ডাক দিয়ে কই, নবী গো, এখন মুয়াজ্জিন বানাইলেন যার জিহ্বাটা বল, যার জিহ্বা দিয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে পারে না, জিহ্বা দিয়া শিন উচ্চারণ করতে পারে না, আপনি কেমন মুয়াজ্জিন বানাইলেন? আমার সমাজে দেখবেন ইমাম সাহেব আর মুয়াজ্জিনের বিরুদ্ধে শুধু মানুষ লাগা থাকে, এমন সমাজের মানুষ আছে না? না,
সাহেবের পিছনে লাগোস তত সাহস কম না, দাঁত ফালায় দিন বেলা। ইমাম সাহেবের, ইমাম হলো সমাজের বড় নেতা, তার উপরে আবার কিসের নেতা? ইমাম সাহেব তুমি যখন মারা যাবে তখন জানাজার নামাজ ইমাম সাহেব পড়াবে, তুমি নামাজ পড়তে পারো না, ইমাম সাহেবের পিছনে আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ায় যাও, ইমাম সাহেব তোমার দায়িত্ব নিয়ে নেয়। ইমাম সাহেবকে কিছু বলার আগে 100 বার চিন্তা করবে। কয় মুয়াজ্জিন, মুয়াজ্জিন কয় মুয়াজ্জিনের মেয়ের কাছে আমার, মুয়াজ্জিনের মেয়ের আমার ছেলেদের বিয়ে করামু, ওনার মেয়েকে বিয়ে করাইলে আমি বক্সার পামো? মুয়াজ্জিনের বেতন পায় কত? 3000 টাকা পায়, এর বিয়ে করাইলে কি ফ্রিজ পাওয়া যাইব? কি দৃষ্টিভঙ্গি এরকম আছে না নাই? বিসমিল্লাহ, বিয়ে করার সময় একটু বাড়ি গাড়ি আসেনি, চেহারাটা ভালো নেই। যদি মানুষ জানতো মুয়াজ্জিনের দাম কত, আমি তাহিরি বইলা গেলাম বোয়ালখালী মসজিদের মুয়াজ্জিনের পায়ের ধুলাগুলা জিব্বা দিয়া মুইসা দিত। আপনি একটু দূরে যাবেন, আমার হাতটা লাগে মানে সম্ভাবনা আছে একটু ধরি না, আপনি একটু দেখি যান একটু বাড়ছেন, এরপরে আমি হাতটা বলে এর কোন সম্ভাবনা লাগে, আমার একটু হাত লোক বয়সের কারণে না কি কারণে আমি জানি না, এরপরে একটা অভ্যাস তো আস্তে আস্তে যাইবার কি শক্তি কম হয়, এরপর আস্তে আস্তে এমনি হাত করে গেটার দেয় কারণ একদিন কি শক্তি শেষ হইতো না? লা তামশি ফিল আরদি মারাহা, জমিন অহংকার করে চলো না, তোমার চাইতে বহুত অহংকারী আছি, নমরুদ দেয়া নাকি দে ল্যাংরা মশা ঢুকাইছে, ভালো মশা না, ভালো মশার দাম আছে, ল্যাংরা মশা ঢুকছে, ঢুকিয়া মগজ কামড় মারে, পরে ফাত্তর দা বাড়ি দিলে আরাম লাগে না, জুতা দা বাড়ি দিলে আরাম লাগে। আপনার কষ্ট হইতেছে নাকি? কষ্ট হইতেছে? আচ্ছা, আর কেদানি কইছিল আমার চা দিল, তোমরা জানো আমি চা খাই না, কফি দিবা কি ডিস্টার্ব করবো না, দিলে কফি দো নাহলে ভাত, সবই শুনবেন বাবা। আমি আসছি বোয়ালখালী থেকে আমার এলাকা, খুশি কত হ্যাঁ অবশ্যই তাহিরি এসেছে, জাহিরি আসবে, বাতিনি আসবে, কেউ আসবে ওয়াজ শুনবে, কেউ মহব্বত করবে, কেউ কথা বলবে, আবার কেউ আসছে মোবাইলটা দিয়ে রেকর্ডিং করতে আসছে, কোন সময় কোন কথাটা বলি যদি নিতে পারে সারা সকাল নিয়ে হয়তো ওসি সাথে দেখাইবো, এসপি সাথে দেখাইবো, আবার বাইরে সরকারে দেখাইবো, সফল করে দেখাইবো, দেখাইবো আমরা তাই আমরা বসায় কি কথা বলছে। আসলে আমি বলি কি, কথা তো এদের সাথে হতেই পারে যে এই কথাগুলো কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক নয়, এই কথাগুলো আপনি যে কোনো জায়গায় বলতে পারবেন, ওয়াজও বলতে পারবেন, বাজারও বলতে পারবেন। আর কোরআন সুন্নাহর সাথে যদি সংঘর্ষ হয় আপনি ঘরে বলতে পারবেন না, বাহিরে বলতে পারবেন। বিষয় কি বুঝতে পেরেছেন আপনারা? এমন কি আপনার মনে খারাপ লাগতেছে, মনে হইতেছে কারা কারা খুশি, একটু হাত করে একটা স্লোগান দেন। আল্লাহু আকবার বলুন, আর যখন আল্লাহু আকবার। আমরা রাসূল চাই কি চাই না? নামাজ দরকার আছে কিনা? রোজা দরকার আছে কিনা? মা বাবার খেদমত দরকার আছে কিনা? আমাদেরকে সকলকে মাজার জিয়ারতের প্রয়োজন আছে কিনা? সুন্নিরা কি মাজার পূজা করে না জিয়ারত করে? এরা মাজারকে পূজা বলে, এরা এখনো মানুষ হতে পারে নাই, ঠিক কিনা বলো? আমরা মাজার জিয়ারত কি করি? জীবন দেই কিন্তু ঈমান দেই না। এটা কারবালার ইতিহাস, এটা উহুদের ইতিহাস। জীবন দিব কিন্তু ঈমান দিব না। এবার পাগলাকে বলছে, পাগলা আযান দাও। যখন আযান দিছে সমাজের কিছু লোক আছে না, মুয়াজ্জিনে দূর ধরছে, ওই সিং বলতে পারে না, সিং বলল, রাসূলের কাছে বিচার দিচ্ছে। আমার রাসূল কই, তোমরা তাহলে এর চাইতে ভালো মুয়াজ্জিন বানাও। একজনের বানাইছে, বানানোর পরে ফজরের আযান দেওয়াইছে, দেওয়ার পরে সকালে আর সূর্যের মুখ কেউ দেখে না। আল্লাহ ডাক দিয়ে কি, বন্ধু আপনার মসজিদে কি আযান হয়নি?
হয়েছে তো কাজ হবে না, ওই পাগলকে দিয়ে আজান দেওয়া, যেই পাগলে আজানটা দিলে সেই আজানের এশকের ধাক্কা আমার আরশে আজিমের মধ্যে লাগবে। অথচ ওই পাগলটার দাঁতগুলা ছিল উঁচা, চেহারাটা ছিল একেবারে ডিগ্রুপ কালো। ওই যে রাসূল বলছেন আল্লাহ কাহারো ড্রেসের দিকে তাকায় না, আল্লাহ কাহারো চেহারার দিকে তাকায় না, আল্লাহ তাকায় মানুষের অন্তরের দিকে। এই জন্যই আমি বলেছিলাম আমি কি বলতে চাই আমার মন জানে। ওরা জানবে কিভাবে? ওরা জাহেলের মুরাক্কাব না এনে শয়তান, ওরা জানবে কিভাবে? আমি কোন সোর্সে বলি আমার মন জানে, তাহিনী প্রত্যেকটা কথার ব্যাখ্যা আছে। এবার এই পাগলাটা কতটুকু রাসূলের প্রেমিক ছিলেন, নবীর ভালোবাসা কারে হয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন অসুস্থ হয়ে পড়েছিলেন তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ হাবিব বলেছিলেন, আয়েশা আমার মিসওয়াকটা দাও। কি বলছিলেন? মিসওয়াকটা দাও। আর আমার ঘরের কোণার মধ্যে একটা কাপড় আছে, ওই কাপড়ের মধ্যে কিছু স্বর্ণ মুদ্রা আছে, এইগুলো নিয়ে আসো। আয়েশা সিদ্দিকা মনে মনে ভাবতেছেন এই স্বর্ণটি মনে হয় আমি পাবো। আরেক স্ত্রী ভাবতেছেন এই স্বর্ণটি মনে হয় আমি পাবো। আরেক স্ত্রী ভাবতেছেন এটা মনে হয় আমি পাবো। কিন্তু আল্লাহর হাবিব বললেন, আয়েশা এই স্বর্ণগুলো তোমাদের কেউ পাবে না, তুমি এতিমদের মধ্যে বন্টন করে দিয়ে দাও। এই জন্য রাসূল বলেছেন কোন এতিমের মাথায় যদি কেউ হাত বুলিয়ে দেয়, হাতের নিচে যতটা এতিমের মাথার চুল থাকবে সেই পরিমাণ নেকি আল্লাহ তাকে দান করে দিবে। বুঝতেছেন তো কথা? প্রত্যেকটা কথা যেগুলো বাড়িতে নেওয়ার নিয়ে যাবেন, যেগুলো ঘটনা মনে রাখবেন, এই ফিল্ড ওয়াজ, ঠিক আছে? কিছু কথা আছে বাড়িতে নিতেই হবে আপনাকে, আর কিছু কথা সারা জীবন পালন করতে হবে, আর কিছু কথা শুধু শুনে শুনে প্রেম হাসিল করবেন। এরপরে আমার রাসূল অসুস্থ হয়ে পড়লেন। আল্লাহর হাবিব বলছেন, হে আবু বকর আপনি নামাজটা পড়ে নেন। কিন্তু হঠাৎ করে একটা আওয়াজ উঠে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকাকে বললেন, আয়েশা তোমার উরুটা আমার সামনে একটু বিছিয়ে দাও। আয়েশা সিদ্দিকার উরুটা রাসূল পাকের সামনে বিছিয়ে দিলেন। আমার আল্লাহর হাবিব আয়েশা সিদ্দিকার উরু মুবারকটাকে রাসূল পাকের বালিশ বানিয়ে দিলেন। আয়েশা সিদ্দিকা রাসূল পাকের চেহারা মুবারকের দিকে তাকিয়ে আছে, রাসূলও তাকিয়ে আছে। তাকাতে 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 আয়েশা সিদ্দিকা এতই ভাগ্যবতী, দুইটা কারণে বেশি ভাগ্যবতী। একটা হলো রাসূল পাক শেষ নিঃশ্বাসটা ত্যাগ করেছেন আয়েশা সিদ্দিকার উরু মুবারকে রেখে, আরেকটা হলো রাসূল পাক শেষ নিঃশ্বাসটা ত্যাগ করেছেন আয়েশা সিদ্দিকার ঘরের ভিতরে। আর যখন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর হাবিব বলেছেন কোন স্বামী যদি মারা যায়, স্ত্রী যদি হাত তুলে আল্লাহকে বলে, আল্লাহ আমার স্বামীটা অনেক ভালো ছিল, আল্লাহর হাবিব বলেন স্ত্রীর এই দোয়ার কারণে স্বামীটাকে জান্নাতবাসী করে দেয়। আবার কোন স্বামী যদি মারা যায়, স্ত্রী যদি বলে, আল্লাহ আমার স্বামীটা খুব ভালো ছিল, আমার আল্লাহ এই স্বামীটাকে জান্নাতবাসী করে দেয়। এই জন্য প্রশংসা করবেন। এই জন্য জানাজার মাঠে গিয়ে বলবেন লোকটা কেমন ছিল, ভালো ছিল, লোকটা কেমন ছিল, ভালো ছিল, লোকটা কেমন ছিল, ভালো ছিল। বুখারী শরীফে প্রমাণ করে জানাজার মাঠের 10 জন যখন ভালো বলতেছে, আল্লাহ ওই মুহূর্তে মাইয়াতকে মাফ করে দেয়। আমরা দেশে এগুলো এখন কম, জানাজার নামাজের পরে দোয়া তো করতে দেয় না, বরং এই সমস্ত কথা বললেই কইবে না। আসলে মূলত একটা দাঁত হই নাই। গভীর মনোযোগ। আমার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, কিন্তু হওয়ার কিছুদিন আগে ওই পাগলকে আমার নবী বলছেন, পাগল হাসরের ময়দানে তুমি আমার পিছনে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে। ডাক দিয়েছে নবীজি, এটা কিভাবে সম্ভব? আল্লাহর হাবিব বলেন, আল্লাহ আমাকে হাসরের ময়দানে একটা প্রাণী দিবেন, যেই প্রাণীটার নাম হলো উট, যেই উটের নাম হলো কাসওয়া। এই কসওয়া নামক উটটা আমাকে দিবে। ওই কসওয়া নামক উটের গলার মধ্যে একটা রশি থাকবে। এই রশিটা হাসরের ময়দানে কেউ টানবে না। এই রশিটা টানবে তুমি পাগলাই, এই রশিটা টেনে টেনে তুমি জান্নাতের দিকে নিয়ে যাবে। ওই জান্নাতের ভিতরে আমি নবীর আগে কোন নবী ঢুকতে পারবে না, কোন নবীর উম্মত ঢুকতে পারবে না। আমি নবী আগে ঢুকবো, এরপরে আমার উম্মত ঢুকবে, এরপরে সবাই ঢুকবে। আমার নবী ডাক দিয়ে, তুই পাগল, ওই জান্নাতের ভিতরে আমি ঢোকার পরে তুমি পাগলা আমি নবীর পিছনে পিছনে জান্নাতে প্রথম যাবে। আর জবান খুলে করে আল্লাহু আকবার। ওই পাগলা একদিন শুনলেন আমার নবী দুনিয়া থেকে বিদায় হলো। এই পাগলা
নবীর মসজিদে আযান দেয়, আমার নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে মসজিদে আর আযান শোনা যায় না। নীরবে নীরবে পাগলা চোখের পানি ফালাইয়া কান্দে। ওই পাগলা আযান দেয় না, মুখ দিয়ে আর আযান আসে না। নীরবে নীরবে জানাজার নামাজ পড়ে তিনি চলে গেলেন। আমার নবীর জানাজা কিন্তু আমাদের মতো হয় নাই। আরে বাবা, আমার নবীর তো জানাজাই হয় নাই। আমার নবীকে দুরূদের মাধ্যমে নবীর সমাহিত করা হয়েছে। জানাজা যদি হইতো, ইমাম হইতো, দুনিয়ার সমাজ অনেককে শোনা যায় আবু বকর নাকি নামাজ পড়াইছে। আমি বলবো যদি কেউ প্রমাণ করতে পারে কোন সাহাবী নবীর জানাজা পড়াইছে, আমি তার সঙ্গে মোকাবেলা করার জন্য প্রস্তুত আছি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক, আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে নাই। নবীজিকে দাফন করার পরে এবার সাহাবারা ওমর রাদিয়াল্লাহু তাআলা নবী ইন্তেকালের সময় হাতের ভিতরে একটা তলোয়ার নিয়ে দাঁড়ায়া রইছে। আবু বকর সিদ্দিক আয়েশা কয়, ও ওমর কাইন্দো না। ওমর ডাক দিয়া কয়, আবু বকর যে বলবি আমার নবী মারা গেছে, আমি ওমরের তলোয়ার দিয়া তার কল্লা ফালাইয়া দিব। আমার নবী যাইতে পারে না, আমার নবী মরতে পারে না। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, দুনিয়ার কোন ভাষা দিয়া ওমরের সান্ত্বনা দেওয়া যাবে না। ওমরকে সান্ত্বনা দিতে হবে কোরআন তেলাওয়াত দিয়া। যেই মাত্র কোরআন পড়া শুরু করেছে, ওমরের পাথরের মতন শক্ত মনটা যেমন নরম হয়েছিল, আমার নবীজির ইন্তেকালের সময় তার দিলটা নরম হয়েছে। আল্লাহু আকবার। এবার নবীকে দাফন করা হলো। মসজিদের ভিতরে যাবে কিন্তু আযানের আওয়াজ নাই। এবার একজনে কয়, কি ব্যাপার? ওই বেলাল কোথায়, পাগল কোথায়? ওই পাগল কই, বেলাল গেল কই, আযান দিয়ে দেয় না। মদিনার অলিতে গলিতে, আল্লাহু আকবার জোরে হবে, মদিনার অলিতে গলিতে তালাশ করে গো, কিন্তু কোনো খবর নাই, বেলালকে খুঁজে পাওয়া যায় না। কোথায় গেল, কোথায় গেল, বেলালকে খুঁজে পাওয়া যায় না। কিন্তু মদিনার অবস্থা শোচনীয় অবস্থা। সবার মনের ভিতরে আকাশে মেঘ জমে গেছে। কি ব্যাপার, কি করবো? বেলাল কি আছে নাকি মারা গেছে কেউ জানে না। মদিনা সাইরা কোথায় চলে গেছে কেউ সন্ধান পায় না। ওই মুহূর্তে বেলাল রাদিয়াল্লাহু তাআলা অনেক দিন পরে স্বপ্নের মধ্যে দেখলেন আমার মদিনার কামলিওয়ালা বেলালের সামনে হাজির হইয়া বেলাল কয়েকটা ডাক দিয়া বলে, পাগল তুমি যে আমারে সাইরা আসছো, তুমি কি আমারে দেখার মনে লয় না? জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? এই স্বপ্ন দেখা পাগলের মনের ভিতরে শান্তি নাই। আমার নবীর রওজা মুবারকটা দেখার জন্য গেলেন মদিনায়। ওই বেলালের মুখের মধ্যে কাপড় বাঁধছে যেন কেউ তারে না চিনে, কেউ তারে না চিনে। মসজিদে নববীতে গেল, সেখানে নবী নাই। যেখানে আযান দেয় সেখানে নবী নাই। মদিনার গলিতে গলিতে ঘুরে কিন্তু নবী দেখা যায় না। এই কারণে পাগলের মনটা বেশি ভালো না, মুখটা বেঁধে রাখছে। কিছু কিছু ছোট ছোট গোলাপান পিছনে লেগে গেছে। এই লোকটা কেডারে? ওই মদিনার মধ্যে ঘুরতেছে মুখ বান্ধা। শুধুমাত্র মুখ বান্ধে নাই, ওই মদিনার ভিতরে কিছু কিছু জায়গা আছে হাত লাগায়া লাগায়া চুমা দেয়। মদিনার ভিতরে কিছু কিছু, অনেক লম্বা, অনেক কেটে দিছি, 1.5 ঘন্টার ওয়াজ কাটছি, বোঝার জন্য বলছি, মেইন কথাগুলো বলছি। এবার ডাক দিয়ে তুমি কত মানুষকে দেখছি মদিনায় ঘুরে, কিন্তু মাটির মধ্যে চুমা দেই না। তুমি আবার সব জায়গায় চুমা দেয় না, যেখানে মনে চাই সেখানে চুমা দাও। তুমি কে? চুমা দাও কেন? আমার পরিচয় দেওয়া যাবে না। ওই মুখটা খোলো, ওই মুখ খোলা যাবে না। তাইলে চুমা কেন দেও সেটা বলো। ডাক দিয়া কর, এই মদিনায় আমার নবী যেই জায়গা দিয়া হাসছে, আমি যেখান যেখান দেখেছি আমি সেই জায়গায় চুমা দিতেছি। ভুলে যেতে চাইলে না, ভুলে যেতে চাইলে না, আমার জান মদিনা, না আমার জান মদিনা, ভুলে
বাসি বোন নাই বলো না মরণ চলে কেঁদে কেঁদে বাসি বোন নাই মদিনা জান মদিনা মদিনা। এটাও কিন্তু আমার হাতের লেখা, জানেন আপনারা? আমি নিজের হাতে লিখেছি মদিনা দেখবো মদিনা মদিনা যাবো মদিনা ভুলে যেতে চাই ভুলে যেতে চাই রে আয় আমার জান মদিনা আয় আমার জান মদিনা ভুলে যেতে চাই রে বদর আছে খন্দক আছে উহুদের পাহাড় নবীর লাগি হুয়াল খালি বাসির বেতার পাহাড় ঠিক না বদর আছে খন্দক আছে উহুদের পাহাড় নবীর লাগি এই তাহিরের বেতার পাহাড় মদিনাতে যাব আমি হলাম দেওয়ানা বলো না মদিনাতে মদিনা জান মদিনা 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 জান মদিনা মদিনা প্রাণ মদিনা ভুলে যেতে চাই রে সবাই সবাই ভুলে যেতে চাই রে আমার জান মদিনা আমার জান মদিনা আরেকটা লিখতেছি এক করে লিখছি এখন 1 বছর হয়ে গেছে এক করে লিখছি আর সময় পাই না কি লিখছিলাম রে নূর নবীর নাম যত শুনি ততই মধুর লাগে ততই মধুর লাগে একবার দেখা দাও নবীজি বলো যদি মায়া লাগে নূর নবীর নাম যত শুনি ততই মধুর লাগে আল্লাহু আকবার। প্রেমিকের চোখের মধ্যে খোদাই নূর আছে না নাই? ইত্তাকু বিফিরাসাতিল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। যার অন্তরে তাকওয়া থাকে তার চোখের মধ্যে আল্লাহ রহমতের নূর দিয়ে দেয়, তার উপরে তাকাইলে বুঝতে পারে তার ভিতরে কি আছে। এমন একটা নূরের সন্তান আমার কাছে আছে, কইতামনি খাজা গরিবের নামাজের কাছে একজন গেলেন, যাই বলছেন হুজুর আমি আপনার কাছে মুরিদ হব। খাজা গরিবের নামাজ বললেন তুমি উযু করো, উযু করে বসলেন। খাজা গরিবের নামাজ বললেন তুমি কি সত্যি মুরিদ হতে এসেছো? কই জি এসেছি। তো সত্যি করে কি আরেকটি কথা বলবে? কই কি সত্যি করে বলো তো তোমাকে কে পাঠিয়েছে, কেন পাঠিয়েছে? তখন ওই লোকটা বলে হুজুর আমি এসেছি মুসুল আপনি বায়াত গ্রহণ করতে। রাসূল বলেন তুমি তো আসল সত্য বলো নাই, তুমি এসেছো আমাকে মারার জন্য। তোমার পিঠে একটা ছুরি আছে, সুযোগ পেলে মুরিদের বাহানা করে আমাকে মেরে ফেলবে, আগে ছুরিটা জমা দাও। তো তিনি সামনে তাকাইলেন, কিছু কেমনে দেখলেন? ওই যে ইত্তাকু বিফিরাসাতিল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যেখানে রাসূল কদম দিয়েছেন সেখানে আমি চুমা দিচ্ছি, আমাকে আপনারা ডিস্টার্ব করবেন না। কি বলো এমন লোক যে রাসূল পাকের কদম মোবারক বুঝে ও বন্ধনে এবার পাগলা ডাক দিয়ে আমার বিরক্ত করো না। মদিনার মুরব্বিরা বলল কে তুমি? মুখটা খোলো। এবার মুখটা খুললেন, মুখটা খুললে দেখতেছেন এত অন্য কেউ না যে 5 ওয়াক্ত নামাজের আযান দিত, নবীর ইন্তেকালে যে চলে গিয়েছিল সেই বেলাল মদিনায় আবার আগমন করেছে। আল্লাহু আকবার। এবার ডাক দিয়ে আমাকে ছেড়ে দেন, না আমি থাকবো না। মদিনার মানুষ কই না আপনাকে তাকাই লাগবে, আমার জোর কইরো না, আমি চলে যাব। ও বন্ধু কিছু কিছু মুরব্বি বলে তুমি যদি চলে যাও তাইলে একটা আযান দিয়া যাও। আযান
দিতে পারবো না, আমার কলিজা থাকবে না, আমাকে বিদায় দাও, আমি আজান দেব। মুরব্বির মধ্যে দুইটা বাঘ হয়ে গেছে। এক বাঘ কয় আজান দেওয়ার দরকার নাই, বেলাল মদিনায় থাকবে। আর এক বাঘ কয় ঠিক আছে, বেলাল মদিনায় না থাকলে জোরে তো রাখা যাবে না, একটা আজান দিয়া যাক, আমাদের কলিজা ঠান্ডা হয়ে যাবে। এবার বেলাল কোন পথে যাবে? একদল লোক বলে আজান দেন, আরেক দল লোক বলে মদিনায় থাকেন। এবার তৃতীয় পক্ষ একজন দাঁড়ায় গেছে। আমি ওয়াজটা তুলছি কেন জানেন? এখানে আমি দেখলাম ইমাম হাসান হুসাইন ইসলামী একতা সংঘ, এই জন্য এই কথাটা বলে দিয়ে দিতেছি। এবার একজন লোক ডাক দিয়া কয়, ও মুরব্বি বাবারা, বেলাল আজান দিবে না, বেলাল মদিনায় থাকবে না রে। বেলালে যদি আজান দেওয়াইতে চান, তাইলে মদিনায় দুইটা ছেলে আছে, এই দুইটা সন্তান যদি বেলালকে অনুরোধ করে, আমার মন বলতেছে বেলাল কোনোদিন ফালাইয়া দিবে না, না করতে পারবে না। মুরব্বিরা ডাক দিয়ে দুইজনকে, ওরা ডাক দিয়ে একজন হলো ইমাম হাসান আর একজন হলো ইমামে হুসাইন। বয়ানটা লম্বা হয়ে গেল। যাই হোক একটি কথাই বলবো, রসুলের প্রেম, রসুলের প্রেম, রসুল প্রেম মিনাল ঈমান, হুব্বে রসুল মিনাল ঈমান। যার মধ্যে নবীর প্রেম থাকবে বলে সেই ঈমানদার। ঠিক কিনা বলেন? এই জন্য বেলালকে ওই ইমাম হাসান হুসাইন আসলেন, এসে বলছেন, বেলাল আপনি কি একটু আজান দিতে পারবেন? বেলাল চোখের পানি ছেড়ে দিলেন, দিয়ে রসুলের ওই হাদিসটা মনে হয়ে গেল। রসুল যে বলেছেন, মান আহাব্বাল হাসান ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু, ওই যে বেলাল রাদিয়াল্লাহু আনহু, সেই হাদিস আমার রসুলের সেই হাদিস মনে হলো বেলালের। রসুল যে বলছেন, ওমান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি, এই দুইজনকে কষ্ট দিলে আমার নবী কষ্ট পাবে। হুসাইনের কথা যদি এখন না রাখি, তাহলে তো মদিনার নবী কষ্ট পাবে। এলান হয়ে গেল, বেলাল আজান দিবে। পুরুষের লাইন, মহিলার লাইন, ছোট ছোট দল আরেকটা গ্রুপ বানিয়েছে। ওরা একজন আরেকজনে বলতেছে, করি আজকে না বেলালে আজান দিব, ওই যে আমার আম্মা আব্বা যে বেলালে গল্প বলতো, এই বেলালে আজকে আজান দিব। ইনি যখন আজান দিব, তখন রোজা থেকে আমার রসুল বেরিয়ে আসে। এটা হলো ছোট ছোট বাচ্চাদের কমেন্টস। তো বেলাল আজান দিবেন, যাই হোক বেলালে আজান দিবেন, কিন্তু বেলাল আজান দিয়ে টিকে থাকতে পারে নাই। সর্বলোকের কথা মতে উঠে বিলাল মিনারাতে, মোহাম্মদ নাম বলার সাথে বিলাল পড়ে যাই, আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চাই, আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চাই। বিলাল যখন আজান দিল, পান পাখি তার উড়ে গেল, এমন একজন নবীর পাগল খুঁজে পাওয়া দায়। আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চাই। আল্লাহু আকবার। প্রেমিকের দাম কম না বেশি? আর যেখানে কম না বেশি? বেলাল পড়ে গেল। বেলাল বলছিল, আমি বেলাল পড়ে যাওয়ার পরে মাথায় পানি দেয়। বেলাল কিভাবে ইন্তেকাল করলেন দেখেন তো। বেলালকে জিজ্ঞেস করলাম, আপনি আজান দিতে গিয়ে পড়ে গেলেন, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সারা জীবনে এই শব্দটা বললেই রাসূল আমার সামনে দাঁড়িয়েছিলেন। যখন এবার বললাম, রাসূলকে আমি প্রথমবার দেখতে পারি নাই, দ্বিতীয়বারের মাথা দেখে আমি স্থির থাকতে পারি নাই। এর নাম হলো বেলাল। বেলাল বহুত আছে, বেলালের প্রেম লাগবে। আজান তো সব মসজিদে হয়, কিন্তু সেই বেলালের প্রেম কয়জনের উদয় হয়? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু
আশহাদু আল্লা ইলাহা أشهد أن لا إله إلا الله আযান শুনলেই চলবে নামাজ লাগবে কিনা নবীর মহব্বতের বয়ান করেছি মুখে বলুন ইয়া রাসূলুল্লাহ আবার বলুন আবার বলুন আজকে থেকে ওয়াদা করো আমি স্টেজে ওঠার আগেও ওসি মহোদয়ের সাথে আপনাদের গোয়ালখালী ওসি মহোদয়ের সাথে আমার কথা হয়েছে আমার ভাইয়ের মাধ্যমে এখানে প্রশাসনের অনেক লোক এসেছেন ডিএসপির অনেক লোক এসেছেন আপনাদেরকে একটা সামাজিক প্রতিরোধ কমিটি করতে হবে একটা কারণে মাদক আজকে থেকে ওয়াদা করো যে মুখ দিয়ে ইয়া রাসূলুল্লাহ বলেছো সেই মুখে আর মাদক যাবে না মদ যাবে না ইয়াবা যাবে না বাবা যাবে না ফেন্সি যাবে না বেন্ডি যাবে না সুর যাবে না ঘুষ যাবে না গীবত বলবে না হাত তুলে বলে রাজি আছি না নাই আল্লাহ আমাদের সকলকে কবুল করুন আবার আসিব ফিরে বোয়ালখালীর তীরে 2022 সালের পরে ইনশাআল্লাহ যদি বেঁচে থেকে